হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে হেলিও প্রসেসর এমটেকের হেলিও প্রসেসর কিভাবে আপনার আইএমই রাইট করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমি আজকে দেখাবো হেলিও P25 সিপিইউ, এটা কিভাবে আপনার এই মডেলের চিপসেট যে ফোনগুলোতে আছে ওই ফোনগুলো কীভাবে আপনি আইএমই রাইট করবেন, অর্থাৎ আপনার ফোন যদি নেটওয়ার্ক প্রবলেম করে বা আইএমই ইনভ্যালিড হয়ে যায় কীভাবে আপনি আইএমই রাইট করবেন এটা আমি দেখাবো। এটা হচ্ছে আপনার এসএন রাইটারের মাধ্যমে আমি আইএমই রাইট করব। এখানে দেখেন আমার একটা এসএন রাইটার টুলস ওপেন আছে। ফার্স্ট ওপেন এসএন রাইটার টুলস, দেন অপশন, এখানে আনসিলেক্ট, দেন সিলেক্ট ইউএসবি ভিকোম। এখানে স্মার্টফোন, যেহেতু আমার ফোনটা স্মার্টফোন, এই ফোনটা স্মার্টফোন আর আমি স্মার্টফোনে আইএমই রাইট করবো, সেহেতু আমাকে স্মার্টফোন সিলেক্ট করতে হবে। সিস্টেম কনফিগারের এখানে যাওয়ার পরে এখানে আমি শুধু আইএমই রাইট করব। এখানে আমার অনেক অপশন আছে, এখানে বারকোড আছে, বিটি অ্যাড্রেস আছে, ওয়াইফাই অ্যাড্রেস আছে। আমি এটা কোনোটাই রাইট করব না, আমি শুধু রাইট করব আইএমই। যেহেতু আমাকে আমার এই ফোনটা ডুয়েল আইএমই, সেহেতু আমাকে ডুয়েল আইএমই সিলেক্ট করতে হবে। ডুয়েল আইএমই সিলেক্ট, দেন এখানে আপনার ডাটাবেস ফাইল, আপনার ফোনটা হচ্ছে যে মডেল ওই মডেলের ডাটাবেস ফাইল এখানে সিলেক্ট করতে হবে। ফার্স্ট ডাটাবেস ফাইল হচ্ছে MD1 ডিবি ফাইলটা সিলেক্ট করতে হবে। আপনার ফোনে যে ডিবি ফাইলটা আছে ওই ডিবি ফাইলটা আপনি কোথায় পাবেন? আপনার ফোনের ফ্ল্যাশ ফাইলের ভিতর। এখানে আপনার ডিবি ফাইলটা সিলেক্ট করতে হবে। দেন এপি ফাইলটা, এবার এপি ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে সেকেন্ড। আর যারা ডাটাবেস ফাইল বুঝেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমার সঙ্গে আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক আইডি আছে, আপনি যে কোনোভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সঙ্গে কথা বললে দেখা যাচ্ছে আপনারা যে কোনো বিষয়ে বুঝতে না পারলে আমি আপনাদেরকে ওটা বুঝিয়ে দেবো। চলুন তাহলে দেখা যাক। আপনার এবার কী করব, সেভের পরে আপনার স্টার্ট বাটন পরে নতুন একটা ড্যাশবোর্ড আছে। এটা হচ্ছে IMEI এবং IMEI। IMEI হচ্ছে আপনার ফোনে যে দেখেন পিছন সাইডে যে আইএমই নাম্বার আছে ওই আইএমই নাম্বারটা আপনি এখানে পুট করবেন। সেকেন্ড আইএমই, অনেকেই বলেন দুইটা আইএমই হয় কেন? দুইটা আইএমই হচ্ছে আপনার সিম 1 এবং সিম 2 জন্য। আগে যে ফোনগুলোতে আপনার একটা সিম ছিল ওই ফোনগুলোর আপনার আইএমই নাম্বার একটা হতো। আমার ফোনটা যেহেতু দুইটা সিম, সেহেতু আমার দুইটা আইএমই লাগবে। এবার ফোনটা পাওয়ার অফ অবস্থা রাখবেন। আর আমি আবারও বলি, এই ফোনটা হেলিও প্রসেসর P25 মডেল নাম্বার। এই মডেল নাম্বারের যে কোনো ফোন, যে কোনো ব্র্যান্ডের, OUKITEL বা উইনম্যাক্স বা স্যামসং বা MI বা ভিভো বা অপ্পো, যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, যদি P25 এই সিপিইউ ব্যবহার করে থাকে তাহলে আপনি এই এসএন রাইটার সেম প্রসেস ইউজ করে আপনি আইএমই নাম্বার রাইট করতে পারবেন। এইবার আপনার ফোনটা অফ মোডে যাওয়ার পরে এখানে ওকে বাটন প্রেস করবেন। দেন আপনার কেবলটা ফোনের সঙ্গে কানেক্ট করবেন। এবার আপনার ডিভাইস ম্যানেজারটা ওপেন করে রাখবেন, তাহলে আপনার ফোনের ড্রাইভারে কোনো প্রবলেম হবে না। অনেক সময় আপনার এটা ওপেন না করলে ড্রাইভারে প্রবলেম হয়, ড্রাইভার পেতে চায় না। অলরেডি আপনার কম্পিউটার পেয়েছে, আমার ফোনের সঙ্গে পিসিটা কানেক্ট হয়ে গেছে এবং ডাটাবেস ফাইলটা আপনার ঠিক আছে কিনা চেক করছে। অলরেডি আইএমই নাম্বার রাইট ডান। অলরেডি আমার আইএমই নাম্বার রাইট হয়ে গেছে। এটা আপনার অতি ইজি একটা বিষয়, আপনারা অনেকেই বুঝতে পারেন না, এই জন্য আপনাদের কাছে কঠিন মনে হয়। আর এই আইএমই নাম্বার রাইট করার জন্য আপনার ফার্স্টে আপনার পিসিকে ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে এবং কি কি ড্রাইভার ইনস্টল করতে হবে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকেই আছে এমটিকে ওল্ড মডেলের ড্রাইভার ইনস্টল করেছেন কিন্তু কাজ করতেছে না, এই জন্য আপনার এই নতুন লাস্ট যে আপনার ড্রাইভার আছে ওইগুলো আমি 1 বাই 1 আপনাদেরকে দেখাবো। এবং এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওগুলোতে এই ভুলগুলো সংশোধনের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।